রাজধানীর রমনা থানার বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছে। দর্শক, এখন যুক্ত রয়েছি ঠিক ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে। আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমি যুক্ত রয়েছি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুক্রবার রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে 9 নম্বর বেডে বর্তমানে চিকিৎসাধীন আছেন ভিপি নুরুল হক নূর। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন আহত নুরুল হক নূর ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেকর্ড করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের আইসিইউর 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। দর্শক, আরও একটু আপনাদেরকে ঠিক জানিয়ে রাখতে চাই যে 48 ঘন্টা না গেলেও এখানে যেটি আপনাদেরকে জানিয়ে রাখি যে 48 ঘন্টা না গেলে তার বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং সর্বশেষ যেটি জানাচ্ছিলাম যে 48 ঘন্টা না গেলে তার বিষয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না। এর আগে রাত 11টার দিকে আহত অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়। দর্শক, আমরা একটু এখানকার যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন পর্যন্ত যারা রয়েছে তাদের থেকে একটু জানার চেষ্টা করব বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছেন ভিপি নুরুল হক নূর। আপনারা দেখেছেন আজকে জাতীয় পার্টি কার্যালয়ে আজকে সেনাবাহিনী যৌথ বাহিনী অতর্কিতভাবে ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপর অতর্কিত হামলা করে। হামলা করলে নূর ভাই মারাত্মকভাবে তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। এখন উনি সেন্ট্রাল হসপিটাল ইসলামিক সেন্টার হসপিটাল নেওয়া হয়েছিল। ওখানে ওনার অবস্থা খুব শোচনীয় অবস্থায় ছিল। তার পরিপ্রেক্ষিতে ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখন কি অবস্থায় আছেন আপনারা কি জানতে পেরেছেন? উনি এখন আইসিইউর মধ্যে আছেন। আইসিইউর মধ্যে ওনার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থায় উনি আছেন। আসলে কি বলতে চান যে এরকম একটা ঘটনা এই সময়ে বিশেষ করে জাতীয় পার্টিকে কেন্দ্র করে বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? তাছাড়া সেনাবাহিনী দর্শক, আমরা একজন গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মীর সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই ঘটনায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং রাত 11টার দিকে আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। এরপর নূরকে দেখতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ রাখেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন, যে ঘটনায় তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আরও যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান তারা। আরও একটু জানিয়ে রাখি, বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক রাজনৈতিক এমন সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই, এমনটি কিন্তু বিবৃতিতে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আপনারা যেমনটি দেখছেন যে হাসপাতাল এলাকায় এবং এখানে নেতাকর্মী এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন ভিপি নুরুল হক নূরকে দেখার জন্য। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপর শুক্রবার রাত 8টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে বলে আমরা যেমনটি গণমাধ্যমে দেখেছি। এবং
সংঘর্ষে নুরুল হক নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত 9টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইট পাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিপিনুর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।